সম্প্রতি ৩৬শে জুলাই নামক একটি আবাসন প্রকল্পের ব্যয় বিশ্লেষণের দুর্নীতির অভিযোগ উঠেছে। শহীদ ও আহতদের পরিবারের জন্য গৃহীত এই প্রকল্পের প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রকল্পের বিভিন্ন উপাদানে ৩ থেকে ৪৫ গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে, যা সাধারণ জনগণের মধ্যে উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে। প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, আরসিসি পিলারের প্রাকৃতিক মূল্য ৯০০ টাকা, সেখানে ধরা হয়েছে ৪০,০০০ টাকা। এছাড়াও ২৫ লাখ টাকার লিফটের জন্য ধরা হয়েছে ৯২ লাখ টাকা। ১২ লাখ টাকার সাব স্টেশনের জন্য ধরা হয়েছে ৬৩ লাখ টাকা এবং ৯৫,০০০ টাকার পানির পাম্পের জন্য ধরা হয়েছে ৪ লাখ টাকা। অর্থাৎ এই প্রকল্পে ৪৫ গুণ বেশি ব্যয়ে সীমানার প্রাচীর, ৪ গুণ বেশি ব্যয়ে কেনা হচ্ছে বেড, লিফট, সাব স্টেশনে কেনা হচ্ছে ৫ গুণ, এমনকি পানির পাম্পও কেনা হয়েছে ৫ গুণের বেশি দামে। এ ধরনের বাড়তি ব্যয় ধরেই ৩৬শে জুলাই নামক এই ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাব আজ টেকনিক সভায় উপস্থিত করা হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পে প্রতিটি পদ ও স্তরে রয়েছে অনিয়ম ও অস্বাভাবিক বাড়তি ব্যয়ের ছড়াছড়ি। এই প্রকল্পটি অন্তর্বর্তী সরকারের সময় শুরু হলেও এই ব্যয়ের অস্বাভাবিকতার জন্য বিভিন্ন কর্মকর্তারা একে অপরের ওপর দায় চাপাচ্ছেন। কেউ কেউ দাবি করছেন প্রকল্পে দ্রুত বাস্তবায়নের চাপে এই ধরনের ভুল হয়েছে। তবে কেন নিয়ম যাচাই বাছাই ছাড়াই এইসব ব্যয় অনুমোদন করা হয়েছে তা স্পষ্ট উত্তর কেউ দিতে পারেনি। প্রকল্পের আওতায় ৮ শতাধিক ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার পরিকল্পনারও করছে সরকার। সম্প্রতি সরকারি অর্থায়নে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৭৬১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রস্তাবিত এই প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় গৃহিণী কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নীতিমালা, মাস্টার প্ল্যান বা নকশা পূরণ করা হয়নি বলে জানানো হয়েছে। গত ১৬ জুলাই পরিকল্পনার কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটি পিইসি সভায় প্রকল্পটির নানা জটিলতা তুলে ধরা হয়েছে। সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়, যেমন ফ্ল্যাটের মালিকানাধীন নির্ধারণ ও শহীদদের উত্তরাধিকারী নির্ধারণের বিষয়। সভায় উপস্থিত পরিকল্পনা কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রতিটি প্রকল্পের কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন ও নির্দেশনা থাকা আবশ্যক। এছাড়া প্রকল্পে অর্জন ও সুবিধাভোগীদের তথ্যও থাকা জরুরি। কিন্তু এই প্রকল্পে এসব তথ্যের অভাব লক্ষ্য করা গেছে। সাধারণত অর্থনীতি বিভাগের একজন কর্মকর্তা বলেন, প্রকল্প অনুমোদনের আগেই পরিবেশ ও ইকোসিস্টেমের ওপর প্রভাব, মাস্টার প্ল্যান এবং বরাদ্দের লিখিত বিবরণ থাকা প্রয়োজন। তিনি আরও মনে করেন, এই প্রকল্পে সেগুলোর অভাব দেখা গেছে। তার মতে প্রকল্পটি তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে। সূত্র আরও জানিয়েছেন, প্রকল্প প্রণয়নের কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকলেও এই প্রকল্পটি দ্রুতই অনুমোদন হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্রটি আরও জানায়, শহীদ পরিবারের জন্য প্রস্তাবিত এই প্রকল্পটি প্রায় চূড়ান্ত অবস্থায় রয়েছে এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল ডিপিপি পর্যায়ে এটি অনুমোদিত হবে।